জয়পুরে আজকে আমাদের পুরো জয়পুরটা এক্সপ্লোর করব। আমি এখন জয়পুরে আছি। আমার সামনে হচ্ছে, পিছনে হচ্ছে সিটি প্যালেস। এই সিটি প্যালেসটা ওই উদয়পুরের সিটি প্যালেসের মতো অত বড় বা অত সুন্দর না, মানে বাইরে থেকে যেটুকু মনে হলো। তো ভিতরে গিয়ে বাকিটা দেখবো। তার সাথে আজকে আমাদের হাওয়া মহল, তারপর এখানে যন্তর মন্তর আছে। যদি দেখি যন্তর মন্তর তো আমাদের দিল্লিতেও আছে। আর যদি মনে হয় ঢুকবো, দেখি আমার কাছে টাইম কতটা কী আছে। তো আগে সিটি প্যালেসের ভিতরে এন্ট্রি করি। সিটি প্যালেসের এন্ট্রি ফিও এখন আমি জানি না, তো ভিতরে গেলে আমি জানতে পারবো। তো সেগুলো এক এক করে ইনফরমেশনগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো। সিটি প্যালেসে ঢুকতে গেলে এই যে টিকিট করলাম। টিকিটের সাথে ওরা একটা ম্যাপও দিয়েছে, পুরো সিটি প্যালেসের ম্যাপটা। ম্যাপে আমরা সমস্ত কিছু কোথায় কী আছে না আছে দেখতে পারবো। তো এখানে সিটি প্যালেসের এই মিউজিয়াম দেখতে গেলে 300 টাকা করে চার্জ। 300 টাকার এই যে টিকিট আমার কাছে, পুরো প্লেনের টিকিটের মতোই একটা বড় লম্বা টিকিট দিয়েছে। যাই হোক, তো সেটা নিয়ে আমি এখন ঢুকবো। এবং তার পাশেই আছে যন্তর মন্তরে 50 টাকার টিকিট। এবং তার পাশে হাওয়া মহলেও 50 টাকা করে টিকিট। তো পাশে সিটি প্যালেস ভিজিট করে তারপর ওগুলোতে যাবো। এখানে যে ম্যাপটা দিয়েছে, ম্যাপটা অনেক কাজের। ম্যাপটাতে পুরো ভিতরে আমরা কোন গেট দিয়ে যেতে পারবো, কোথায় যাব, কোনটা কি, সমস্ত কিছু প্রেসক্রাইব করা। গাইডের কোনো প্রয়োজন হয় না, এখানে গাইডও আছে, কিন্তু গাইডের কোনো প্রয়োজন হয় না যত দেখি। আর এইখানে এই যে সিটি প্যালেস, আমার জয়পুরের সিটি প্যালেসটা, এটা বানিয়েছিলেন মহারাজা সোয়াই মানসিং টু। যিনি এটা বানিয়েছিলেন, তিনি এটা মেনলি বানিয়েছিলেন লর্ড কৃষ্ণকে, মানে উনি একজন কৃষ্ণ ভক্ত ছিলেন। তো কৃষ্ণকে স্মরণ করে এই সিটি প্যালেসটা বানিয়েছিলেন। আমি এখন ঠিক মাঝখানে, সিটি প্যালেসের মাঝখানে দাঁড়িয়ে রয়েছি। এটা হচ্ছে পিছনের প্যালেসের পুরোটা প্যালেসটা। আর যেতে যেতে আগে যেতে যেতে আমি বাকি জিনিসগুলো আপনাদের সাথে শেয়ার করবো। আগে একটা বড় একটা ঘড়া টাইপের ছিল, বিশাল বড়, প্রায় আমাদের মতো হাইট। তো সেটার মধ্যে গঙ্গা জল রাখা হতো। আর পিছনে এই যে নিবাসটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে অতিথি ভবন ছিল। মানে রাজার যদি কোনো বন্ধু বান্ধবরা আসতো, তখন তারা এই নিবাসটাতে থাকতো, মানে এইখানে থাকতো। তো সেটাই এবার এখানে ঢুকবো আমি। ভিতরে যদি এন্ট্রি কোনো পয়েন্ট থাকে দেখাবো। এই অতিথি নিবাস যেটা ছিল সেটার মধ্যে গেছিলাম এবং সেখানে ঘুরে এলাম। ওটা এখন একটা মিউজিয়াম, মানে গ্যালারি টাইপের করে দিয়েছে, যেখানে স্পোর্টসের কিছু, কোন সালে এরা স্পোর্টসে কিছু ইভেন্টে অংশগ্রহণ করতে থাকে, চেসে। তো আগের দিন যেমন আমি ওই সিটি প্যালেসে, উদয়পুরের সিটি প্যালেসে দেখছিলাম যে পাশা খেলার, তারপর হচ্ছে চেস খেলার বিভিন্ন রকম বা কার্ডের বিভিন্ন রকম ইয়ে ছিল। এখানেও সেম জিনিস সেইগুলো রাখা ছিল। তো সেগুলো দেখলাম। ওখানে ফটোগ্রাফি এখানে প্রহিবিটেড ছিল, মানে আমরা ফটোগ্রাফিকে করতাম, ফটো ভিডিওগ্রাফি আর প্রচুর স্টাফ। তো ওখানে করার কোনো চান্স নেই বলতে করাটা উচিতও না। তো আমি তার জন্য করতে পারিনি। এবার আমি নেক্সট যে এই প্যালেসের নেক্সট জায়গায় যাব।
প্যালেসে এসে সবকটা মিউজিয়ামে ঘুরছিলাম। মিউজিয়ামগুলো আমার যেটুকু মনে হয়েছে যে এটার যে 300 টাকা করে পুরো ওয়েস্ট অফ মানি। মানে ভিতরে এই কিছু জাস্ট এই হাভেলি আর কয়েকটা জিনিস দেখার আছে, বাকি পুরোটাই হচ্ছে ওই আর্ট অ্যান্ড ক্রাফট যেগুলো তুমি সেল করবে, বা জামা কাপড় এইসব। আর কিছু হচ্ছে পুরোনো দিনের অস্ত্র বা পুরোনো দিনের জামা কাপড় সেইগুলো রয়েছে। আর সব হচ্ছে তোমার ম্যাক্সিমামটাই শপ আছে ভিতরে, অনেক কিছু আর্ট গ্যালারি রয়েছে। উদয়পুরের সিটি প্যালেসে আমরা যা দেখেছি ওর এইখানে হচ্ছে ওটার তোমার 60% জিনিসও নেই, 60% কি 80% জিনিসও এখানে নেই ধরতে গেলে। মানে পুরো ওয়েস্ট অফ মানি 300 টাকা। যাই হোক, এরপর আমরা পরের প্লেসে যাব, যেটা হচ্ছে যন্তর মন্তর, তারপর হচ্ছে হাওয়া মহল আছে, পরপর দেখবো। এখন আমরা যন্তর মন্তরে ঢুকেছি। যন্তর মন্তর এখানে হচ্ছে 50 রুপিস বলছিলাম, ওটা 50 না 52 রুপিস ওকে এখানে। আর এই হচ্ছে যন্তর মন্তরের পুরো মাঝখানে রয়েছি আমি। প্রচণ্ড রোদ। বেসিক্যালি জয়পুরে আমি যেটুকু দেখলাম এখনও অবধি মানে এক্সপিরিয়েন্স খুব একটা ভালো না। মানে ভালো না বলতে কি, সেরকম কিছু পাচ্ছি না। যন্তর মন্তরের এগুলো ঘুরছি, কিন্তু সব কটা জায়গায় এগুলো সব নো এন্ট্রি করে রেখে দিয়েছে সব জায়গাতেই। তো নো এন্ট্রি এখন করেছে, তখন ঢুকলাম কি জন্য সেটাই ভাবছি মাঝে মধ্যে। যাই হোক, দেখছি আর বাকিগুলো। যন্তর মন্তরে এই একটা জায়গা আছে, এখানে মেনলি সব ইনস্ট্রুমেন্টস আছে, যে তখনকার দিনে ইনস্ট্রুমেন্টস দিয়ে কীভাবে সূর্যের গতিবিধি বা কখন কি সূর্যের কখন দিন বড় হবে দিন ছোট হবে সেসব জিনিসগুলো হতো। আর এখানে আরেকটা ইনস্ট্রুমেন্টস আছে যেখানে হচ্ছে সমস্ত রাশিফল, মানে কোন রাশির কীরকম যাবে না যাবে। তো আমি আমার রাশির সামনে দাঁড়িয়ে রয়েছি, এইটা হচ্ছে ঠিক আছে। তো আমি আমার রাশির সামনে দাঁড়িয়ে রয়েছি, জানি না কী ফল হবে না হবে, মানে রাশির কি, মানে আমার রাশিতে কি চলবে না চলবে। তো এখানে কিছু মানে ইনস্ট্রুমেন্টের মধ্যে কিছু গণনা করা জিনিসও আছে, যেটা হচ্ছে প্রাচীনকালে এরা হচ্ছে এটা আর কিছুই না, যে তখনকার দিনে সায়েন্সও কতটা উন্নত ছিল সেটাই আমি দেখছিলাম। তো মানে তখনকার দিনের বিভিন্ন হিসাব নিকাশ বা গাণিতিক কিছু ক্যালকুলেশন যেগুলো দিয়ে ভাগ্য নির্ধারণ করা, সেই সব জিনিসগুলোও কিন্তু এখানে দেখতে পাচ্ছিলাম। আমি এখন হাওয়া মহলের পুরো ফ্রন্টে একদম ফ্রন্ট বলতে এইখানে ব্যাক সাইডে হচ্ছে ওদের এন্ট্রি গেট, আর পিছনে হচ্ছে এই যে হাওয়া মহল আমার পিছনে। তো এইখানে ঢুকতে গেলে 50 টাকা করে লাগে, ভিতরে তেমন কিছু নেই। ভিতরে শুধু এন্ট্রি দিয়ে ভিতরে ওই সামনের দিকটায়, এবং এইখানে একটা যে চূড়ো দেখতে পাচ্ছি এই চূড়োটায় কিছু লোকের এন্ট্রি হয়। তো শুধু সিঁড়ি ভেঙে উঠে ঘোরো, 52 রুপিস এখানে হচ্ছে তোমার এন্ট্রি ফিস। আর এইখানে সামনে বাজার। হাওয়া মহলের ছবি পুরো বা ভিডিও তুলতে গেলে পুরো অপোজিট ফুটে এসে আমি পুরো ভিডিওটা তুললাম বা ফটোগ্রাফি যা করার করলাম, মানে যা ফটো তুলে নিলাম। তো এই হচ্ছে হাওয়া মহল। এবার আমাদের পরের গন্তব্য হচ্ছে আম্বার ফোর্ট। আম্বার ফোর্টে আমি যখন যাব তখন আম্বার ফোর্টের সমস্ত কিছু ডিটেলসগুলো বলবো।
ওভারঅল জয়পুরে আমি যে এই যে এত কিছু ঘুরলাম, যেহেতু আমি এর আগে আরও ভালো ভালো ফোর্ট ঘুরেছি, তো সেই জায়গায় আমার এটা তেমন কিছু লাগবে না। তবে হাওয়া মহলটা বাইরের দিক থেকে ভালো লাগছে বেশ, ভিতরেও ফোর্টটা ঘোরা যায়, কিন্তু যন্তর মন্তরে সেরকম তেমন কিছু ছিল না। আর সিটি প্যালেস তো পুরো ওয়েস্ট অফ বানি, কিন্তু উদয়পুরের সিটি প্যালেসটা একদম মানে কি বলবো, ওটার কোনো তুলনা হয় না। লাঞ্চের পর বেরিয়ে পড়েছি জয়পুরে। আমাদের এখন গন্তব্য আম্বের ফোর্ট। তো এখানে আমরা যে যাব, এখানে হচ্ছে ওদের ফোর্টে ওঠার জন্য আলাদা জিপ নিতে হয়। তো জিপে হচ্ছে এরা 250 করে চাইছিল, তো সেখানে বার্গেনিং করে সেটা 150-তে নামানো হয়েছে। তো যেতে এখানে 150 টাকা করে পড়বে, এবং উপরে ওদের 102 টাকা খুব সম্ভবত এখানে হচ্ছে এন্ট্রি ফি। এখানে সব জায়গাতে জানি না 2 টাকা করে বেশি কি 100 টাকা বা রাউন্ড ফিগারে কিছু নেই, 2 টাকা করে সব জায়গাতেই বেশি, মানে 50-এর জায়গায় 52, কোনো রাউন্ড ফিগার কিছু নেই। তো আমি ওপরে যাচ্ছি এবং পাহাড়ে উঠতে হবে, উঠবো এবং সাথে ভিউগুলোও দেখাবো। कुछ खाई नहीं यहाँ सब जंगल
আমি এখন আম্বার ফোর্টে আছি। আম্বার ফোর্টের পিছনেই হচ্ছে এইখানে হচ্ছে আম্বার যে ফোর্টের প্যালেসটা, সেটা। এইখানে মিউজিয়ামে ঢুকতে 102 টাকা করে নেয়। নিচে একটা ডারবার মানে স্কোয়ার টাইপের আছে, তো সেইখানে ঢুকতে কোনো টাকা পয়সা নেই, সেটা জিপ থেকে উঠেই যে কেউ এসে থাকতে পারবে। এবং ওখানে অনেক রকমের ভেহিকেল রাইডও আছে, তো সেইগুলোও করা যায়। প্রচুর ভিড় জয়পুরে, এমনিতেই জয়পুর সিটিতে প্রচুর ভিড় থাকে জেনারেলি। এবং সিটিতে যেমন প্রচুর নোংরা, আমাদের কি বলবো, এত নোংরা সিটি, আমি মানে কি বলবো, চারপাশে শুধু নোংরা আর নোংরা জয়পুরে। কিন্তু এই আম্বার ফোর্টে যখন রাস্তা দিয়ে উঠছিলাম, এটা ছোটো ছোটো গলি গলি দিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে উঠছে, কি পরিষ্কার পরিষ্কার, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। এবং এখানে হচ্ছে অনেকগুলো মানে বড় বড় ফ্যামিলিগুলো থাকে, যাদেরই একমাত্র গাড়ির পারমিশন থাকে, সব রাস্তা দিয়ে সব গাড়ি যেতে পারে না, তো জিপ নিয়ে নেওয়াটাই বেস্ট আমার মনে হয়। পিছনে এই যে হলটা দেখতে পাচ্ছি, এটা মুঘলদের বানানো হল। এবার আম্বার ফোর্টের আমি ভিতরে ঢুকবো এবং বাকিটা দেখি, যদি ওখানে যদি কোনো ভিডিও অ্যালাউ করে তো আমি অবশ্যই ভিডিও করব, এবং কোনো ইনফরমেশন পেলে অবশ্যই জানাবো। হুম। 1892-তে রাজা মান সিং এই আম্বার ফোর্টটা বানিয়েছিলেন। এবং এই আম্বার ফোর্টটা মেইনলি ফেমাস তার আর্টিস্টিক কাজের জন্য। পিছনে তার একটা বড় নিদর্শন, এখানে আর্টিস্টিক কাজ এত সুন্দর, প্রতি কটার কাজের মাঝখানে গ্লাস দেওয়া, এবং ওপরটা মানে মহলের ওপরটা দেখলে যথারীতি চোখ জুড়িয়ে যায়। উপরে এখানে আমি আছি এখন, এখানে নিচে অনেকগুলো মহল আছে, যেগুলোকে কিছুকে বলছে শীষমহল, কিছু বলছে ভুলভুলাইয়া, এরকম নাম। কিন্তু অরিজিনালি ওদের নামগুলো দরবারি, সুখী দরবার, এরকম কিছু সামথিং নাম ছিল, যেগুলো আমি ভিডিওতেও দেখাচ্ছিলাম। তো এইখান থেকে ভিউটাও খুব সুন্দর, কিন্তু এইখানটা অনেক কী বলবো, এইখানটায় ওপরে ওঠাটা একটু বয়স্ক যারা আছে তাদের পক্ষে খুবই কঠিন। মানে সিনিয়র আমাদের, যদিও আমাদের সাথে একজন 80 ইয়ার্স এদের একজন রয়েছেন, তিনি উঠে চলে এসেছেন, কিন্তু অন্ধকার পুরো রাস্তায় কোনো রাস্তাটা অন্ধকার বলে ওই টর্চ চালিয়ে অন্তত উঠতে হলো। তো এবার বাকি ভিউগুলো দেখাবো আমি।
থেকে বেরোনোর সময় এখানকার সব থেকে বড় অ্যাট্রাকশন যেটা, সেটা হচ্ছে এখানে একটা টানেল ছিল, যেটা হচ্ছে এই পিছনে। এই টানেলটার নাম চিল্কাতিলা। তো এই টানেলটা হচ্ছে প্রায় 2 কিলোমিটার বড়। মানে 2 কিলোমিটার বড় বলতে এইখান দিয়ে তুমি যদি ঢোকো, এটা হচ্ছে একদম আরাভল্লি রেঞ্জের তুমি গিয়ে বেরোবে। এই টানেলটা মেনলি ইউজ হয়েছিল যদি কখনো বাইরে থেকে কেউ এখানে অ্যাটাক করে, কোনো শত্রুপক্ষ যদি অ্যাটাক করে, তাহলে যাতে রাজা তার পুরো টিমকে নিয়ে, মানে তার রানী বা তার মন্ত্রীদের নিয়ে এখান দিয়ে যেতে পারে, যদি কখনো হারের মুখ দেখতে না হয়। এটা ছিল মেন মানে উদ্দেশ্য যে এই টানেলের। এছাড়াও এখানে এটা হচ্ছে আর্ট গ্যালারি যেটা রয়েছে পিছনে আমার পিছনে যে আর্ট গ্যালারি রয়েছে, এই জায়গাটার নাম ছিল মিনা বাজার। এখানে একটা বাজার বসতো, মিনা বাজার বলে। পিছনে আমি এখানে কিছু তখনকার দিনে রান্না করাই দেখতে পাচ্ছি, যেগুলো মনে হচ্ছে যেন আমি ওর মধ্যে ঢুকিয়ে পড়বো। তো যাই হোক, ওভারঅল এই আম্বার ফোর্ট অসাধারণ। 102 টাকা পে করে যদি এরকম টাইপের ফোর্ট দেখা হয়, মানে বলবো খুবই সস্তা। যদি এটার জন্য 200 টাকা বা 300 টাকাও বলতো, আমি বলতাম ঠিক আছে, চলো ভাই, দেওয়া যায়। কিন্তু জয়পুরের বেস্ট জায়গা মনে হয় এটাই দেখলাম। হাওয়া মহলটা ভালো ছিল, কিন্তু বাকি ওখানকার যে সিটি প্যালেস, আমি তো বলবো পুরো চুনা লাগায় দিছে। যাই হোক, ওটার জায়গায় এটা আমার খুব ভালো লেগেছে, খুবই ভালো লেগেছে। মানে জয়পুরে এলে অবশ্যই আমি বলবো যে আম্বার ফোর্টে এসে ঘুরে যাওয়ার জন্য। আম্বার ফোর্ট মানসিংয়ের তৈরি, এবং এইটা হচ্ছে মানে আমি এখন এক্সিট করছি। বিশাল বড় দরবার আছে মাঝখানে, বিশাল বড় প্যালেস, শীষমহল, ভুলভুলাইয়া ভিতরে সমস্ত কিছু আছে। মানে দারুণ এক্সপিরিয়েন্স। আমার পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে জলমহল। রাজস্থান গভর্নমেন্ট এখন যাওয়া বন্ধ করে দিয়েছে, কারণ প্রতি বছরই এই যে লেকটা সামনে আছে, লেকটা এসে করে বোটে করে যখন যায়, প্রতি বছরই 2 থেকে 3টে করে বোট ডুবে যায়। এই একটা ঘটনার জন্য রাজস্থান গভর্নমেন্ট বেশ কিছু বছর হলো এটা বন্ধ করে দিয়েছে। এখন শুধু এটা বাইরে থেকে দেখার জন্য রয়েছে, কেউ ওখানে যেতে পারে না। গভর্নমেন্ট শুধু একমাত্র ওটা মানে গভর্নমেন্টের আন্ডারে পড়ে, গভর্নমেন্ট শুধু ওটা দেখভাল করে। কিন্তু এখানে শুধু ছবি তোলা, আর কিন্তু সন্ধেবেলায় এখন লাইট জ্বলছে, জলের মধ্যে একটা রিফ্লেকশন করেছে, খুব সুন্দর লাগছে, অসাধারণ। আমার Hey!